গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 8:30 মতো। আর দেখো আমি আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি ঘুম থেকে, কারণ কি রথিন বেরিয়ে যাবে। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম রথিন চলে যাবে। তা বাবা সকাল সকাল কত কি বাজার করে এনেছে। বাবা এক গাদা সব মাছ নিয়ে এসছে। তো এই মাছগুলো আমি আর দিদি খুবই ভালোবাসি, সেই জন্য আমরা আসলে বাবা এইসব মাছগুলো নিয়ে আসে। আর এখানে পাবদা মাছটা রথিনের জন্য এনেছিল, কিন্তু সবাই খাবে। আর এদিকে দেখো ভাত বসে গেছে, কারণ রথিন খেয়ে যাবে বলছে। ও খাবে না, কিন্তু আমরা মা জোর করছে। কিন্তু মা এখন সেভাবে রান্নাবান্না তো করতে পারে না, সেই জন্য দিদি অনেক সকালে উঠেছিল। উঠে মাছ টাছ ধুয়ে বেছে সব রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন সব দিদি মেজেছে। আর আমি এখন শুধু মাছের ঝোলটা করব। আর চিকেনও এনেছে বাবা, তার চিকেনটা দিদি করবে। আর এদিকে আমার মা ভাত বসিয়ে দিয়েছে। তো আমার মা এখন মোটামুটি রান্নাবান্না করতে পারে, বাড়িতে লোকজন আসলে চাপ হয়ে যায়, কিন্তু নিজেদের মতন করে করে নিতে পারে। তা মা এখন ভাত রান্না করছে। আর তোমরা অনেকেই আমাকে অনেকবার জিজ্ঞেস করেছো যে দিদি ভাই তোমার মায়ের কী হয়েছে। তো আজকে ভিডিওতে তোমাদের বলবো আমার মায়ের কি সমস্যা, না কি হয়েছে না হয়েছে। যাই হোক, রথিন সকালে চা খেয়েছে, আরও 1 কাপ চা করে দিলাম, কারণ প্রচুর ঠান্ডা পড়েছে। এরকম বারবার চা হলে ওরও একটু ভালো লাগে, সেই জন্য ওর জন্য চা করে দিলাম। আর আমাদের চিনি দেখো এখনও ঘুমাচ্ছে, তবে মনে হচ্ছে এবার উঠে যাবে। যাই হোক, আমি আবার ঝটপট করে রান্নাঘরে চলে আসলাম, কারণ মাছের ঝোলটা অন্তত করে দিই রথিন যাতে খেয়ে যেতে পারে। তা পাবদা মাছের ঝাল করব। তা এখানে সর্ষে আর বাটিনি, ভাই সব গুঁড়ো মশলা এনে রাখে বাবা, কারণ হলো কি মা তো এখন বাটাবুটি করতে পারে না, তাই গুঁড়ো মশলা দিয়েই সব হয়। তাই সর্ষে গুঁড়ো ছিল, আর ওদিকে পোস্তটা খালি বেটেছি। এবার পাবদা মাছের ঝালটা করে নেব। তো অনেকেই হয়তো এবার ভেবে অবাক হবে যে বাপের বাড়ি গিয়েও রান্না বান্না করতে হচ্ছে, বাপের বাড়ি গিয়েও সব সামলাতে হচ্ছে। শুধু আমি বলে নয়, আমার দিদি আমি দুজনাই, কারণ যখনই দেখো আমি আসি তখনই কিন্তু আমার দিদি আসে। যেহেতু আমার বাচ্চা ছোট, আমি কিছুই সেভাবে করতে পারি না, সেই জন্য দিদিকেও আসতেই হয়। দিদি সবটা করে, আমি বেশিরভাগ মেয়েকে সামলাই। কিন্তু এখন দিদি অন্যান্য কাজগুলো করছে, কাটাকুটি করছে, আর আমি রান্না করছি, কারণ আমার মেয়ে এখন ঘুমাচ্ছে বলে। এই 1 বছর হলো আমার মা তো জানো একটু অসুস্থ। আমার মার স্ট্রোক হয়েছিল, আমার মা স্ট্রোকের পেশেন্ট। তো এখন তাও অনেকটাই সব কিছু করতে পারে, কিন্তু এমন নয় যে আমরা আসলে মা সব একা হাতে, আগে যেভাবে একা হাতে সব কিছু সামলাতো, এখন আর সেভাবে কিছুই পারে না। যার জন্য আমরা যখনই আসি তখনই আমাদেরই করে, আমাদেরই বেড়ে সব খেতে হয়, সব কাজকর্ম করতে হয়। দিদি সবটা করে, আমি খুব সেভাবে পারি না যদিও। তো এখানে চিনির জন্য আর রথিনের জন্য 2টো ডিম সিদ্ধ করেছিলাম, সকালে দেবো। আর চিনি এখানে উঠে দিদিভাইয়ের সাথে একটু খেলা করছে। আগে যখন বাপের বাড়িতে আসতাম, শুধু আগে বলে নয়, আমি বিয়ের আগে পর্যন্ত আমি কখনো 1 গ্লাস জল নিয়েও খাইনি বাড়িতে। কিন্তু এখন আমাকে যখনই আসতে হয়, মা সেভাবে তো কিছু করতে পারে না। তোমরা ভিডিওতে দেখো, আগেরবার বাপের বাড়িতে আসার ভিডিওগুলোও তোমরা দেখেছো। যাই হোক, আমাদেরই সব কিছু করতে হয়। তো খারাপ লাগে, খুবই কষ্ট লাগে। সবাই চায় যে বাপের বাড়িতে এসে মা একটু রান্না করে দেবে, মায়ের হাতের খাবো। কিন্তু 1 বছর হয়ে গেল, সেই সৌভাগ্য আর আমাদের হয় না। তো যাই হোক, দেখো সকাল সকাল ডালটা আর করতে পারিনি, তাড়াহুড়োর মধ্যে। তার ডাল সিদ্ধ করে দিয়েছিলাম রথিনের জন্য, পেঁয়াজ টেয়াজ দিয়ে মেখে। আর এখানে পাবদা মাছের ঝাল করেছিলাম। তা ওটা খেয়ে ও বেরিয়ে যাবে, ও 12টার ট্রেন ধরবে। তা ওইদিকে খাচ্ছিল, আর মেয়েকে দিদি নিয়েছিল, দিদির কাছে ছিল ও। তা আমি চিনি ওঠার পরে ভাবলাম যে বিছানাটা তাহলে তুলে নিই, কারণ বিছানা তোলা হয়েছিল না। তা সব বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, আর ঘরটা একটু হালকা করে গুছিয়ে নেবো। কারণ আমি মেয়েকে নিয়ে কিছুই বাড়িতে যেমন কিছুই সেভাবে করতে পারি না, মেয়ে যতক্ষণ জেগে থাকে এই সব জায়গাতে গিয়েই সমস্যা। আর অন্য জায়গায় আসলে আরেকটু প্রবলেম। আর এখানে না প্রচণ্ড ঠান্ডা, যার জন্য এখানে একটু বেশি কুড়ে কুড়ে লাগছে, কিছুই করতে ইচ্ছা করছে না। আর এই দেখো আমি বেডটা ভালো করে গুছিয়ে নিয়েছি। এবার রথিনে যাওয়ার সময় হয়ে গেছে, এখন 12:15 বাজে। আমাদের বাড়ি থেকে স্টেশন খুবই কাছে, হেঁটে 2 মিনিট লাগে। সেই জন্য 12:15টায় বাড়ি থেকে বেরিয়েছে। তো এইখানে আমাদের সামনের বাড়িটা, এই কাকিমা তো ভীষণ ভালো কাকিমারা। তা দিদি নিয়ে এসেছিলো চিনিকে, ওখানে ওদের বাড়িতে গল্প করছিলাম। তা রথিন যাওয়ার সময় একটু দেখা করে গেল। ও তো পাপার কাছ থেকে আর কিছুতেই আসতে চাইছে না, যেহেতু দেখেছে পাপা চলে যাচ্ছে। তা আমি জোর করে নিলাম। তারপর ঘরে এসে চুপ করে গিয়েছিল যদিও। তারপর দিদি চলে আসলো। দিদি এসে এখন চিকেনটা রান্না করছে। তোমাদের বলেছিলাম যে আজকে চিকেন এনেছে বাবা, কিন্তু তখন আর রতিন বলল যে না, সকালে অত কিছু খাবো না, তাই চিকেনটা তখন করিনি। তা আমি ডাল সিদ্ধটা আর মাছটা করেছিলাম, আর দিদি এখানে চিকেনটা করছে। ও খুব ভালোই রান্না করে, বেশ ওর রান্না করার পদ্ধতি অন্যরকম।
তা আমি বললাম তুই কর। এমনি ওই করে। আমার মা যতটা পারছে হেল্প করছে। তা মাকে বলছি না তোমাকে কিছু করতে হবে না। তাও মা তো সেই যখনই একটু শরীর ভালো থাকে তখনই করতে যাই। তা আমরা বারণ করি, তাও আমরা আসলে কিছু করতে দিই না। মানে কিন্তু তাও মা করতে যায়, যেহেতু মা আগে একাই সবটা সামলাতো। আমার আগের যদি ব্লগ করতে পারতাম, আমার মা যখন সুস্থ ছিল তখন যদি ব্লগ করতাম তোমাদের দেখাতে পারতাম আমার মা মানে বাজার ঘাট থেকে শুরু করে সব কিছু একা হাতে করতে, কারণ আমার ভাইও ব্যস্ত, আমার বাবাও ব্যস্ত, আমার মাকে পুরো একা হাতে সংসার সামলাতে হতো। তা সেই মা এখন আর কিছুই করতে পারে না। যাই হোক, এখন দেখো আমি ছাদে এসেছি একটুখানি। আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করছে, বাড়িতে কিছু কাজ বাকি আছে, মানে নিচের তলায় না উপরের তলায়, তাই এটা আমাদের উপরে কাজ চলছে। তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তা বাড়িতে ওই মিস্ত্রি কাজ করছে বলে তাও একটা ঝামেলা বারবার। বোঝোই তো মিস্ত্রি কাজ করলে কেমন ঝামেলা হয়। আর এই যে আমাদের পেঁপে গাছ, এখানে আমাদের প্রায় 5-6টা পেঁপে গাছ আছে, আর প্রত্যেকটা পেঁপে গাছে পেঁপে ধরেছে। এটাই কেটে নিয়েছে, পেঁপেগুলো নেই। আর এই গাছটাই দেখো, এই গাছটায় কতগুলো পেঁপে হয়েছে। শুধু পেঁপে গাছ বলে না, আমাদের বাড়িতে অনেক রকম গাছ ছিল। লিচু গাছ ছিল, তারপরে তোমার বাতাবি লেবু গাছ ছিল, আম গাছ ছিল, তারপরে সবজি তো অনেক রকম ছিল। এমনকি আমার বাবা আলু চাষ করেছিল বাড়ির মধ্যে এক সময়। তারপরে বেগুন গাছ ছিল, লঙ্কা গাছ ছিল। তা এখন যেহেতু সব বাড়ি হয়ে গেছে, তাই আমাদের আগে অনেক বড় উঠোন ছিল, তা সবই এখন কিছুই নেই। এখন গাছ টাছ আর সেরকম কিছুই দেখতে। গুড আফটারনুন এভরিওয়ান, এখন বাজে দুপুর 3টে, আর স্নান হয়েছে কিন্তু চুল এখনও খুবই ভেজা। আর খেয়ে উঠলাম, ঠিক আছে। আর চিনিকে আজকে খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম, মাংসের খিচুড়ি। চিনি খেয়েছে, খেয়ে দিয়ে চিনি এখন ঘুমাচ্ছে। আর এবার আমি ওর পাশে গিয়ে একটু ঘুমাবো। এখানে প্রচণ্ড ঠান্ডা, মানে আমি ভাবতে পারিনি এখানে এত ঠান্ডা পড়বে। মানে কি বলবো, কিচ্ছু সব সব তো দিদি একাই করছে, আমি তো কিচ্ছু করতে পারছি না। তা পুরো মেয়েকে নিয়েই রয়েছি। ওর পিছনে আর একটা নতুন জায়গায় এসছে, তো আরও অন্যরকম, মানে বোঝোই তো কেমন করবে। যাই হোক, তা একটু একটু করে সবার কাছেই যাচ্ছে। এবার আমি গিয়ে একটু চিনির পাশে শোবো, আর একটু পরেই সন্ধে হয়ে যাবে। একটু রেস্ট নিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। চিনি এখন ঘুম থেকে উঠলো। তা এখানে যেহেতু খুবই ঠান্ডা পড়ে গেছে, তা চিনিকে আমি একটা মোটা সোয়েটার পরিয়ে দেবো, তারপর চিনিকে খাওয়াবো। আর এদিকে আমিও চিনির সাথে একটুখানি ঘুমিয়েছিলাম, তোমাদের বললাম। ঘুম তো হয়নি, এমনি রেস্ট নিয়ে নিচ্ছিলাম। আর এখানে হলো যেহেতু ওয়াইফাই নেই, আমার ভিডিও আপলোড করতেও একটু সমস্যা হয়ে যাচ্ছে। সেই যখন একটু সময় পাচ্ছি তখন এডিট করতে হচ্ছে। আর কি বলো তো, বাপের বাড়ি আসলে না সবার সাথে টাইম স্পেন্ড করতে করতে মানে ভিডিও করব সেটাই আর হয় না। মনে হয় সবার সাথে যতটুকু টাইম কাটানো যায় ততটুকু টাইম মানে এনজয় করি, সে ভিডিওটা আর আসে না সবসময়। তবুও তার মধ্যে যতটুকু পারি। আর আমার দিদির মেয়ে খুবই হেল্প করে আমাকে, বিশেষ করে বুনুকে। ও থাকাতে আমার খুব হেল্প হয়। ও বুনু জামা কাপড় গুছিয়ে দেওয়ার থেকে শুরু করে, বুনুকে আমি যখন মানে ব্যস্ত থাকি বুনুকে ধরা, ওর সাথে খেলা, ওকে ইনভলভ রাখা, তো এগুলো খুব করে। যার জন্য কি আমার ওরা আসলে, আমার দিদিও আসলে আমার কোনো প্রবলেম হয় না, আমার মানে কোনো অসুবিধাই হয় না। তাই যে ও ক্যামেরাটা ধরে আছে, তারপর আমি যখন বলি ওকে একটু রাখ, ও রেখে দেবে। যাই হোক, তো দেখো চিনি এখন ঘুম থেকে উঠে খুবই মজা করছিল। আর এখানে এখন চিনির জন্য দুধ গরম করছি। তাই এখানেও আমি ওকে কিন্তু গোয়ালাদের দেওয়ায় দুধ খাওয়াই, আমাদের এখানে অসুবিধা হয় না, গোয়ালা পাওয়া যায় আর এমন খাঁটি দুধ পাওয়া যায়। যদি ওকে আমি পাতলা করে দিই, তা রেড কাউটা যেহেতু এখানে খাঁটি দুধ পাওয়া যায় বলে আমি ওকে আর রেড কাউ দিই না। তো সেই জন্যই বেশ ভালোভাবে খাওয়াতে পারি। আমার বেশ শান্তি হচ্ছে এখন, গরুর দুধ মানে খাঁটি দুধ পাচ্ছি, যদিও পাতলা করে খাওয়াই। তো যাই হোক, এখন দেখো চিনি খেলা করছে, তা দুধটা আমি ঠান্ডা করতে দিয়েছি। গুড ইভিনিং এভরিওয়ান, দেখো আমাদের চিনি এখন বসে বসে পপকর্ন খাচ্ছে। মামা, সবাইকে হাই করে দাও। আজকে তো সারাদিন কথাই হয়নি আমাদের কারোর সাথে, তাই না? ও, আর মামা এখন বিজি আছে পপকর্ন খেতে। আমার মামা পপকর্নটা খেতে খুবই ভালোবাসে, তো সেই জন্য আমি একটু বানিয়ে দিলাম। আর এদিকে হলো মামামের দিদি ভাই। তো এখানে কি হয়েছে, আমার একটা সুবিধা, সেটা হচ্ছে ও দিদিভাইকে খুব পছন্দ করছে, সারাদিন দিদিভাইয়ের কাছে থাকছে। তো আমি একটুখানি আমার মার সাথে, দিদির সাথে, ভাইয়ের সাথে একটু টাইম স্পেন্ড করতে পারছি, কারণ একসাথে বসেই আছি, মানে মেয়েকে নিয়েও আছি। কিন্তু কি হচ্ছে ব্যাপারটা হলো, কারো কাছে যেত না সে ব্যাপারটা নেই, মানে এক জায়গা থেকে ওর সাথে ইনভলভ থাকছে, খেলছে। তো এই জিনিসটা বেশ ভালো হয়েছে। দেখো ওর সাথে বসে কি সুন্দর খেলা করছে।
এতক্ষণ ওর সাথে খেলা করছিল। এখন বাজে রাত 9:30 মতন বাজে, তা চিনিকে আমি এখন খাওয়াতে বসেছি। আর এখানে একটা মাদুর পেতে দিয়েছি, যদিও চিনি মোজা পরে আছে, কিন্তু জুতোটা যতবার পরিয়ে দিচ্ছি ততবার খুলে ফেলছে। ওই দেখো জুতো পা থেকে খুলে হাতে নিয়ে খেলা করছে। ও দিদিভাই যতবার পরিয়ে দিচ্ছে ও ততবার খুলে ফেলছে। যাই হোক, এখানে মাদুরে চিনি এখন খেলা করছে আর আমি এখন চিনিকে খাওয়াচ্ছি। আর দেখেছো চিনির আওয়াজ পাচ্ছ, চিনি কিন্তু আমার পাশেই আছে, ভয়েস ওভার দিচ্ছিলাম। আর চিনিকে রাতে খিচুড়ি খাওয়াচ্ছি গরম গরম। আর আজকে হলো আমার মাদের একটা বিয়ে বাড়ি আছে, তা সেখানেই সবাই যাবে, কিন্তু মা যাবে বলেও মা আর যায়নি, বাবা ভাই গেছে। তা সেই জন্য রাতে রান্নাবান্না খুব একটা কিছু করতে হয়নি, শুধু মার জন্য দুটো রুটি করা হয়েছিল আর দুপুরের তরকারি তো সবই ছিল। আর এখানে দেখো চিনি দিদিভাইয়ের সাথে বসে বসে ফোন দেখছে একটুখানি। আমি ওকে একটু দেখা, সারাদিন তো কার্টুন টাটুন দেখে না, একটু দেখা, তাও আমার কাছে আবার চলে আসলো। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো বাপের বাড়ির ব্লগগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।